কতটা দেউলিয়া হলে শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর আওয়ামী লীগ, মাওলানা ভাসানীর আওয়ামী লীগ, অপু বিশ্বাস আর পরিমণিতে এসে স্থিতি পেয়েছেন। আওয়ামী লীগের কোনো চিহ্ন রাজনীতিতে তো দূরের কথা, ভোটের বাক্সেও থাকা উচিত হবে না। আপনি নিশ্চয়ই দেখেছেন যে আওয়ামী লীগের হরতাল অবরোধ ঘিরে কঠোর হবে সরকার, এরকম একটা কথা বলেছেন প্রেস সচিব শফিকুল আলম। এবং একটা সরকারি মনোভাবটা এরকম। এবং উনি কিছু কথাবার্তা বলেছেন যে হত্যাকাণ্ড দুর্নীতির জন্য ক্ষমা না চায় যতক্ষণ না তাদের দোষী নেতাকর্মীদের বিচারের মুখোমুখি না হয়, এবং যতদিন পর্যন্ত দলটির বর্তমান নেতৃত্ব ফেসিবাদী আদর্শ থেকে না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত তাদের কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। উনি একটি প্রশ্ন রেখেছেন যে মিত্রবাহিনী কি নাৎসিদের প্রতিবাদ করতে দিয়েছিল। আরেকটি বিষয় আপনাকে একটু যোগ করি, যে আপনি লক্ষ্য করেছেন যে এর আগে কিন্তু আওয়ামী লীগ আবার মাঠে নামার চেষ্টা করেছিল নূর হোসেন দিবসে, এবং তখন কিন্তু সব দল একসঙ্গে নেমেছিল এবং এই ঘোষণার পরপরই তাদের রিয়াকশনটা দিয়েছিল। কিন্তু আমরা লক্ষ্য করলাম এখন আওয়ামী লীগের কথাবার্তা এবং তাদের এই ধরনের কর্মসূচি দেওয়া গোপন জায়গা থেকে এই বিষয়ে সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরা কথা বলছে, কিন্তু অন্য রাজনৈতিক দলগুলো কথা বলছে না। এটি অত্যন্ত সন্দেহজনক, এটি অদায়িত্বশীল এবং এটি মানুষের প্রত্যাশার পাশে হচ্ছে না। দেখুন, আওয়ামী লীগ নূর হোসেনকে নিয়ে বেঁচে থাকার চেষ্টা করেছে। আওয়ামী লীগ এখন একটা দেউলিয়া রাজনৈতিক দল। আওয়ামী লীগ ডোনাল্ড ট্রাম্পকে তাদের নেতা হিসাবে প্রতিষ্ঠা দেওয়ার চেষ্টা করেছে। আওয়ামী লীগ পরিমণিকে নিয়ে বেঁচে থাকার চেষ্টা করছে, এবং সর্বশেষ অপু বিশ্বাস, যে শোরুম উদ্বোধন করতে যেতে পারে নাই, অতএব সে একজন নায়িকা, আবেগঘন স্ট্যাটাস দিতেই পারে। আওয়ামী লীগেররা সেটিকে প্রচার করছেন, শেয়ার করছেন এবং বলছেন যে একজন অভিনেত্রীর অধিকার লঙ্ঘিত হয়েছে। সেই দল যে আপনার নাগরিক অধিকার হরণ করেছে, সেই দল যে আপনার ভোটাধিকার হরণ করেছে, জীবনের অধিকার হরণ করেছে, সেই দল এখন একজন নায়িকার অধিকার নিয়ে চিন্তিত। কতটা দেউলিয়া হলে শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর আওয়ামী লীগ, মাওলানা ভাসানীর আওয়ামী লীগ, অপু বিশ্বাস আর পরিমণিতে এসে স্থিতি পেয়েছেন। রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি, জামাত এবং বৈষম্য বিরোধীরা, নাগরিক কমিটি, এরা প্রত্যেকে আওয়ামী লীগের ব্যাপারে এক জায়গায় দাঁড়াতে হবে, এবং সেটি জনগণের প্রত্যাশা। আপনি আগামীতে ভোট হবে, বাংলাদেশে অনেক দল আছে, অনেক রাজনৈতিক মতাদর্শ আছে, তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে, এবং আওয়ামী লীগের কোনো চিহ্ন রাজনীতিতে তো দূরের কথা, ভোটের বাক্সেও থাকা উচিত হবে না নৈতিকভাবে চিন্তা করলে। এবার আপনি তাদের বিচার প্রক্রিয়া দেখেন। এই যে টপ ব্রাস আওয়ামী লীগের, আমি তো তাদেরকে কোনোভাবেই জীবদ্দশায় আর রাজনীতি করতে পারবে বলে মনে করি না। শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে আর কোনো দিন আসতে পারবেন না, এবং তাদের যে চেহারাগুলো আমরা দেখেছি 15 বছরে, এদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নাই। দেখুন, কেউ কেউ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মাঠ জমাতে চেষ্টা করছেন। এক ভদ্রমহিলা তার বয়ান শেয়ার করেন দিনে 2টি করে বা 3টি করে, যিনি 18 সালের যে রাতের ভোট সেটি হয়েছে বলে উনি মনে করেন না। সেই মহিলা যিনি 15 বছরে জনগণের কোনো অধিকার আদায়ের পক্ষে দাঁড়াননি, তিনি বয়ান নিয়ে হাজির হয়েছেন। প্রতিদিন আপনাকে বলে ইউনূস সরকারের ভবিষ্যৎ কি, ছাত্রদের ভবিষ্যৎ কি। এই ধরনের অদায়িত্বশীল, সুবিধাবাদী, একসময় ভারতীয় গোয়েন্দা সংস্থার পেইড লোকজন, এবং শেখ হাসিনার গণভবনে, আপনি জানেন আমি সেদিন একটি ছবি শেয়ার করেছি, 14 সালের নির্বাচনের পরের দিন চা চক্রে আমন্ত্রণ জানিয়েছিলেন সুশীল সমাজ, নাটক, শিল্পী, সাহিত্যিকরা। আপনি ছবিটিতে দেখবেন যে দলদাসরা কিভাবে উৎসব করেছিলেন বাংলাদেশের ভোটহীনতার নির্বাচনকে। কাজেই এরা যে আবার নাটকের নামে, সিনেমার নামে, শিল্প সাহিত্যের নামে, বয়ান নামে তারা ফেরত আসার চেষ্টা করছে, এটিকেও আপনার কাউন্টার করতে হবে। আমরা তাদের নাগরিক অধিকারের পক্ষে, আমরা শেখ হাসিনার মতো শাসন চাই না, কিন্তু সেই অধিকার কিন্তু দায়িত্বশীলতার সাথে হতে হবে। সেটি যেন হঠকারিতা না হয়, সেটি যেন অ্যানার্কি না হয়। এনিথিং রিলেটেড টু আওয়ামী লীগ টুডে ইজ অ্যানার্কি।